হ্যালো, আসসালামু আলাইকুম। আসুন আমরা গাড়ির সম্পর্কে একটু ছোট্ট একটা অংশ শিখি। ড্যাশবোর্ড, কম্পিউটার ড্যাশবোর্ড হিসাবে আমরা একটু ধারণা নিই। চলুন দেখে আসি। বর্তমানে আমার গাড়িটা পার্কিং আছে। তো আজকে যে ড্যাশবোর্ডটা দেখাবো, ছোট হোক বড় হোক সব গাড়িতেই এরকম একটা ড্যাশবোর্ড থাকে। ঠিক আছে? সেম কোয়ালিটি। তো বর্তমানে গাড়িটা পার্কিং আছে, পি দেয়া পার্কিং, এন দেয়া নিউট্রাল। হ্যাঁ, কত কিলোমিটার রান করা হয়েছে আমার গাড়িটা বেশি রান করা হয় না, 0 কিলোমিটার গাড়ি, নতুন গাড়ি। তা এখন শো দেওয়া হবে। তারপরে গাড়িটা কোনো সমস্যা হলে ছোট্ট একটা চাবি থাকে, এই চাবিটা লাল হয়ে যাবে, নিববে, জ্বলবে, তখন গাড়ির সমস্যা। আমার গাড়িটা স্টপ করতে হবে, স্টপ করে গাড়িটা দেখতে হবে কী সমস্যা। হ্যাঁ, তো এ সম্পর্কে ধারণা হয়েছে আপনাদের। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার কত গতিতে গাড়িটা চালাবেন, 60 না 80 তার মিটার এটা। আর আমার ডিজেল কতটুকু আছে তার মিটার এই যে এটা। হ্যাঁ, 0 মিটার হইলে আমার গাড়ি ডিজেল শেষ, ডিজেল ভরতে হবে। আর এগুলো হইলে ফুলের কাটা এগুলো আসবে। ঠিক আছে? আর এই যে আমার গাড়িটা কত স্পিড, ইঞ্জিন স্পিড, এই যে ড্যাশবোর্ডটা, এই যে মিটারটা হচ্ছে ইঞ্জিন স্পিড। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এই যে কাজটা, আমার গাড়ি হিট হয়ে গেলে তা এখন শুরু দেওয়া হবে। তো অতি দূরত্ব আমার গাড়িটা, হ্যাঁ, কোনো মেকানিকের কাছে নিতে হবে। আমার গাড়িটা অত্যন্ত হিট হয়ে গেছে। হ্যাঁ, আর আরেকটা বিষয়, গাড়ি গতি যখন আমরা স্পিডে গাড়িটা চালাই, আমরা কি করি, জায়গায় ব্রেক করা যাবে না। এই যে আমাদের বড় গাড়ির মধ্যে এই যে দেখেন, এই যে যে ডান্ডাটা এদিকে দিবেন, তো ইঞ্জিন জাম হয়ে যাবে। তো জাম হওয়ার কারণে এই যে দেখেন গাড়িটা স্লো হয়ে যাবে, এই যে এখানে শো দেওয়া আসছে। ঠিক আছে? তো ইঞ্জিন জাম হয়ে যাবে, এভাবে দিলে বাস ইঞ্জিনটা জাম হবে, আস্তে আস্তে স্লো হয়ে যাবে। হালকা ব্রেক করলেও পারবেন, না করলেও পারবেন, সমস্যা নেই, আস্তে আস্তে গাড়িটা স্লো হয়ে যাবে। হ্যাঁ, হালকা ব্রেক করলেও সমস্যা হবে না। তো আশা করি ড্যাশবোর্ডের সম্পর্কে আপনারা বুঝতে পারছেন।